আল্লাহ রাসূল বলতেছে, কেউ কি আছে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নেওয়ার জন্য? তো সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহ রাসূল, উহুদ পাহাড় সওয়াব কি সবাই কামাইতে পারে? আল্লাহ রাসূল বলতেছেন, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব সবাই কামাইতে পারে। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিভাবে? তো আল্লাহ রাসূল বলতেছেন, সে সুবহানাল্লাহ একবার বলল, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব সে কামাইল। এরপরে আল্লাহ রাসূল আবার বলতেছেন, আলহামদুলিল্লাহ, যে একবার পড়ল সে উহুদ পাহাড় পরিমাণ নেকি কামাইল। এরপরে বলতেছেন, যে একবার আল্লাহু আকবার বলল সে উহুদ পাহাড় পরিমাণ নেকি কামাইল। তো সাহাবীরা জিজ্ঞাসা করেন, এইভাবে তো আল্লাহ রাসূল সবাই কামাইতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরটা কোরআন শরীফও স্পষ্ট আছে, হাদিসেও আছে। তো যেই পড়বে সেই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব সে কামাইল। এরপরে আল্লাহ রাসূল বলেন, যে মসজিদে বসে থাকে কিচ্ছু পড়ে না, ফেরেশতারা তার জন্য দোয়া করে, হে আল্লাহ, এই বান্দাকে আপনি মাফ করে দেন। তো আল্লাহ বলতেছে, কেন? এ তো চুপ করে বসে রয়েছে। তো ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ, এই বান্দা তো ইচ্ছা করলে দোকানে, বাজারে, ফতেঘাটে যে কোনো জায়গায় বসতে পারত। সে তো আপনার নৈকট্য লাভের জন্য মসজিদে বসে রয়েছে, তো আপনি তাকে মাফ করে দেন। তো ফেরেশতারা যখন সুপারিশ করবে, আল্লাহ বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি মাফ করে দিলাম। আবার হাদিসে আসছে, যে খালি মসজিদে বসে থাকবে, নামাজ পড়িয়া যে সওয়াব কামাইবে, সেই রকম সওয়াব তার আমল নামায় লেখা হবে। তো দেখা গেছে মসজিদে আসা যাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবেশী হয়ে গেলাম, গুণও মাপ পাইলাম, আবার সওয়াবও লেখা হইল।